ধরেন এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল। ওকে, একটা গ্রিন ক্যান্ডেল কারা অবশ্যই বাইরে ক্রিয়েট করতেছে, উপরে আসতেছে। ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল এরকম করে উপরে আসছে, উপরে আসার পরে জায়গায় রিজেকশনও থাকতে পারে, নাও থাকতে পারে। ওকে, রিজেকশন থাকতেও পারে, নাও থাকতে পারে। ধরেন এই জায়গায় রিজেকশন যদি দেয় মার্কেট, তাহলে কেন দিবে? আপনার প্রিভিয়াস যে কোনো এসএনআর লেভেল, প্রিভিয়াস যে কোনো এসএনআর লেভেলে যখন হিট হবে, তখন মার্কেট কি করবে? গ্যাপ দিবে। হ্যাঁ, তখন মার্কেট গ্যাপ দিবে। এখন দেখেন, এই লেভেলটা মার্কেটের জন্য হিট হয়েছে। গত ক্লাসের আপনাদের এসএনআর লেভেলের ট্রেডিং এ বলা হয়েছিল যখন লেভেল ব্রেক করার জন্য কি করতে পারে? গ্যাপ ডাউন করতে পারে। তাহলে এই জায়গায় এসএনআর লেভেল ফিল হয়েছে মার্কেটের জন্য, এই জায়গায় একটা এসএনআর লেভেল আছে। এখন যদি এই লেভেলটা ব্রেক করতে চায়, বাইরের জায়গায় স্ট্রং হয়, তাহলে কি করতে পারে? গ্যাপ ডাউন করতে পারে। গ্যাপ ডাউন করে প্রথমে যদি নিচের দিকে যায়, গিয়ে হচ্ছে যে কোনো জায়গা থেকে সাপোর্ট নেয়, 50% ওপেন থার্ড ক্যান্ডেলের উইক যে কোনো জায়গা থেকে সাপোর্ট নেয়, নিয়ে যদি কি করে, নিয়ে আপনার ওই জায়গায় লেভেল থেকে রিজেকশন দেয়, তাহলে কি করতে পারেন? ওটাকে ট্রেড করতে পারেন। ঠিক আছে, তো ওই জায়গায় আপনি কালার চেঞ্জ কখন দেখবেন? কালার চেঞ্জ কখন দেখবেন? কালার চেঞ্জ দেখবেন যখন এই ক্যান্ডেলের মধ্যে উইক না থাকবে। এই ক্যান্ডেলের মধ্যে যদি কি থাকে না, রিজেকশন না থাকে, তাহলে হচ্ছে এই ক্যান্ডেলটাতে কি দেখবেন? এই ক্যান্ডেলটাতে আপনার কালার চেঞ্জ হতে দিবেন, কালার চেঞ্জ হতে দিবেন। যদি না হয় তাহলে ট্রেড করবেন না। আর যদি উইক থাকে তাহলে হচ্ছে এই জায়গায় যখন লেভেল থেকে রিজেকশন দিবে তখনই ট্রেড করতে পারেন, ওটা গ্রিন হয়ে যায়। ওটা সেফটি মার্জিন নিয়ে ট্রেড করবেন, ওটা গ্রিন হয়ে যাবে। ওকে, তাহলে এই জায়গায় গ্যাপ ডাউন করার পর রিজেকশনের মাধ্যমে এটা কি করলো? এটা গ্রিন হয়ে গেল, এটা গ্রিন হয়ে গেল। তাহলে এই জায়গায় একটা লেভেল ক্রিয়েট করছে মার্কেট, আর এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ওভারলেপ লেভেল। ওকে, ওভারলেপ জায়গায় মার্কেট একটা লেভেল ক্রিয়েট করছে, ওভারলেপ লেভেল। ওকে, তাহলে দেখেন এই জায়গায় গ্যাপ ডাউন করছে এই লেভেলটাকে ব্রেক করার জন্য। এই জায়গায় একটা হিডেন এসএনআর ছিল, এই এসএনআরটাকে ব্রেক করার জন্য গ্যাপ ডাউন করছে মার্কেট। গ্যাপ ডাউন করে হচ্ছে এটাকে অবশেষে ব্রেক করছে, এটাকে অবশেষে ব্রেক করছে। এখন আপনার এই জায়গায় একটা জোন ক্রিয়েট করছে, এই জায়গায় একটা জোন ক্রিয়েট করছে। ধরেন এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যে ক্লোজ দিছে কোথায় এসে? আমরা জানি প্রত্যেকটা ক্যান্ডেল একটা যে কোনো একটা লেভেল এসে ক্লোজ দেয়। আর উপরের লেভেলটা কি দেখে? গ্রিন ক্যান্ডেলের উপরের লেভেলটা রেজিস্ট্যান্স, আর নিচেরটা হবে সাপোর্ট, কারণ বাইরে সাপোর্ট ওপেন হয়, রেজিস্ট্যান্সে গিয়ে ক্লোজ দেয়। তাহলে এই যে লেভেলটা আছে এটাকে আমরা কি বলতে পারি? এটা যদি হয় আমাদের একটা ক্যান্ডেলের ধরেন আর রেজিস্ট্যান্স, তাহলে এই যে পরের ক্যান্ডেলটা, পরের ক্যান্ডেলটা যে ওপেন হইলো, এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে কোথায়? সাপোর্টে। এই জায়গায় সাপোর্ট নিয়ে মার্কেট ব্রেক করছে, তাহলে এই জায়গায় সাপোর্ট। ওকে, এই জায়গায় যদি সাপোর্ট হয় তাহলে এই জায়গায় কি হলো? এসএনআর হয়ে গেল না? এটা একটা এসএনআর জোন হয়ে গেল। এই জায়গায় আমাদের একটা এসএনআর জোন হয়ে গেল। ওকে, তো এই এসএনআর জোনকে আমরা কিভাবে পরবর্তীতে কাজে লাগাবো? এসএনআর জোনকে কিভাবে পরবর্তীতে কাজে লাগাবো? সেম ভাবে দেখেন, সেলারদেরও জোন হবে, সেলারদেরও জোন হবে। ঠিক আছে, এই জায়গায় গ্যাপ ডাউন করবে কারা? গ্যাপ ডাউন করবে বায়াররা। তাহলে সেলারে যদি কন্টিনিউ করতে চায় তাহলে কি করতে পারে? গ্যাপ আপ করতে পারে। গ্যাপ আপ করছে মার্কেট, উপরে গেছে, উপর থেকে যে কোনোভাবে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে আসছে। তাহলে এই জায়গায় কি হয়ে গেল? এই জায়গায় আমাদের একটা জোন ক্রিয়েট করলো মার্কেট। ওকে, এই জায়গায় আমাদের একটা মার্কেট জোন ক্রিয়েট করলো, গ্যাপ আপ করে নিচে চলে গেলো। তাহলে এই জায়গায় আমাদের একটা জোন ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, একটা ক্যান্ডেল এই জায়গায় ক্লোজ দিছে, এই জায়গায় ক্লোজ দিছে কোথায়? ক্লোজ দিবে কোথায়? ক্যান্ডেলটা ক্লোজ দিছে হচ্ছে, ক্যান্ডেলটা ক্লোজ দিছে একটা সাপোর্টে, ক্যান্ডেলটা ক্লোজ দিছে হচ্ছে একটা সাপোর্টে। ওকে, তারপরে ক্যান্ডেলটা ওপেন হয়েছে উপরে। হ্যাঁ, উপরে ওপেন হয়েছে। কেন ওপেন হয়েছে? এই জায়গায় এই লেভেলটাকে ব্রেক করার জন্য। এই জায়গায় পিছনে কোনো হিডেন এসএনআর ছিল, অথবা কোনো আপনার কোনো এসএনআর লেভেল ছিল। ঠিক আছে, যে কোনো এসএনআর লেভেল হতে পারে, এসএনআর লেভেল ছিল, সেজন্য একটা ব্রেক করার জন্য মার্কেট গ্যাপ আপ করছে। দেখেন, রিয়েল মার্কেট রিজন ছাড়া গ্যাপ আপ গ্যাপ ডাউন করবে না, যদি মার্কেটে নিউজ না থাকে। হ্যাঁ, নিউজ থাকলে তো আপনার ওই জায়গায় গ্যাপ আপ গ্যাপ ডাউন ওটা ইজি ব্যাপার। কিন্তু ওটিসি মার্কেটের ভিন্ন রকম। ওটিসি মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন করে ট্র্যাপের জন্য। দেখেন, তো এই জায়গায় রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট গ্যাপ আপ করে রেজিস্ট্যান্স নিয়ে কি করলো? কন্টিনিউ করলো। তাহলে এই জায়গায় এটা ছিল সাপোর্ট আর এটা ছিল রেজিস্ট্যান্স। ওকে, তাহলে এই জায়গায় কি হয়ে গেল? এই জায়গায় আমাদের একটা জোন হয়ে গেল, এই জায়গায় আমাদের একটা জোন হয়ে গেল। আর এই জোনটাকে আমরা কি বলবো? এটা বলবো আমরা এসএনআর জোন। ওকে, হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্স এসএনআর জোন। ওকে, এসএনআর জোন হয়ে গেল আমাদের, এটা একটা এসএনআর জোন হয়ে গেল। তাহলে এটা ছিল আমাদের ওভারল্যাপ জোন। হ্যাঁ, ওভারল্যাপ জোন।
তারপর কি, তারপর হচ্ছে আমাদের গ্যাপ লেভেল। গ্যাপ আছে না, কিভাবে ক্রিয়েট হবে? ধরেন এই জায়গায় ক্যান্ডেল ওপেন হওয়ার পর এরকম আপনার উপরে আসছে পায়রা। ওকে, জায়গায় পায়রা উপরে আসছে, আসার পর এই জায়গায় অনেক সময় লেভেলে টাচ হবে, অনেক সময় লেভেলে টাচ করবে, এরকম না যে লেভেলে টাচ করবে না, অনেক সময় লেভেলে টাচ করবে। ওকে, এই জায়গায় ধরেন কোনো একটা এসএনআর লেভেল আছে, এই লেভেলটাতে মার্কেটে ফিল হয়েছে, ফিল হওয়ার পর নিচে গিয়ে ক্লোজ দিছে, নিচে গিয়ে ক্লোজ দিছে। এখন নিচে গিয়ে ক্লোজ দিছে, তাহলে এই জায়গায় বাইরা মোমেন্টামে আছে এবং বাইরা এই লেভেলটাকে ব্রেক করতে পারে, বাইরা মোমেন্টামে আছে এবং এই লেভেলটাকে বাইরা ব্রেক করতে চায়, তাহলে কি করতে পারে? গ্যাপ ডাউন করতে পারে। গ্যাপ ডাউন করছে, ঠিক আছে, গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করার পর নিচে থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে চলে যায়। হ্যাঁ, এরকম হলে কি হয়? গ্যাপ ওভারলেপ হয়। কিন্তু যদি মার্কেট কি করে, এই লেভেলটাকে স্কিপ করতে চায়, তাহলে কি করতে পারে? গ্যাপ আপ করতে পারে। এই লেভেল থেকে রিজেকশনটা কাদের ছিল? এই লেভেল থেকে রিজেকশনটা হচ্ছে সেলারদের ছিল, এই লেভেল থেকে রিজেকশন সেলারদের ছিল। এখন যদি মার্কেট গ্যাপ আপ করে, গ্যাপ আপ করছে, তাহলে এই লেভেল কি করলো? এই লেভেলকে ছেড়ে চলে গেল, এই লেভেলটাকে স্কিপ করে নিল, যে এই লেভেলে যেই সেলাররা ছিল তারা অ্যাক্টিভ হতে পারবে না আর, কারণ এই লেভেলটা মার্কেট থেকে ক্লোজ হয়ে গেছে, মার্কেট থেকে সরে গেছে। তাদের স্টপ লস গুলা যখন গ্যাপ আপ করবে, তখন এই জায়গায় গ্যাপ আপটা কেন করবে? বায়ারদের প্রেসারের কারণে হচ্ছে গ্যাপ আপ হবে। যখনই গ্যাপ আপ হয়ে লেভেলের উপরে, তখন এই জায়গায় যে সেলাররা ছিল, এই জায়গায় যে সেলাররা ছিল, এই সেলারদের সবগুলা এসএল হিট হবে, অর্থাৎ এই জায়গায় এই টাকাগুলা বড় বড় ট্রেডারদের পকেটে চলে আসবে। যখনই চলে আসবে, তখন এই ক্যান্ডেলটা উপরে চলে যাবে, এই ক্যান্ডেলটা উপরে চলে যাবে। দেখেন, একটা কথা বোঝার ট্রাই করি। তো এই জায়গায় যখন টাচ হয়েছে মার্কেট, তখন এই লেভেলে ছিল সেলাররা। এখন এই জায়গা থেকে যদি সেলাররা ওপেন করে ক্যান্ডেলটা, তাহলে এই ক্যান্ডেলটা ডাউনের জন্য যাবে, একটা ক্যান্ডেল হলেও ডাউনের জন্য যাবে, কারণ এই জায়গায় প্রচুর পরিমাণ সেলাররা বসে আছে, এই জায়গায় প্রচুর পরিমাণ সেলাররা বসে আছে এই লেভেলে। তো এই লেভেল থেকে পুশ করবে তারা, মার্কেটকে আবার নিচে নিয়ে যাবে। কিন্তু বায়াররা যদি এই জায়গায় প্রচুর পরিমাণ বাই করে, তাহলে এই ক্যান্ডেলটা অতিরিক্ত প্রেসারের কারণে হচ্ছে গ্যাপ ক্রিয়েট করবে, গ্যাপ আপ করে উপরে আসবে। উপরে আসার পর উপরে আসছে, উপরে আসার পর এই জায়গায় লেভেলটাকে স্কিপ করে নিল, তাহলে এই জায়গায় কারা কন্টিনিউ করবে? বাইরে কন্টিনিউ করবে। এখন আমরা কনফার্মেশনটা কখন নিব? দেখেন, এটা সবাই আমরা সবাই জানি যে যখন লেভেলে টাচ করবে, লেভেলে টাচ করে যখন গ্রিনে কনভার্ট হবে, তখন আমরা ট্রেড করব। লেভেলে টাচ করার পর যখন গ্রিনে কনভার্ট হবে, তখন ট্রেড করব। ঠিক আছে, গ্রিনে কনভার্ট হওয়ার পর ট্রেড করবেন। এরকম না যে একটু ডিরেকশন দিচ্ছে ট্রেড করে নিছেন, এই জায়গায় টাচ করার পর যখন এরকম পাওয়ারফুল ভাবে প্রেসার দিয়ে মার্কেটকে গ্রিনে কনভার্ট করাবে। এই জায়গায় ওপেন হয়েছে, ওকে, ধরেন এই জায়গায় ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর মার্কেট নিচে গেছে, এরকম নিচে গিয়ে টাচ করার পর এরকম যখন আপনার এরকম ধীরে 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 আসলে হবে না, আবার চলে যেতে পারে। তো এই জায়গায় টাচ করার পর যদি এরকম করে রিয়াকশন দেয়, টাচ করার পর এরকম ডিরেকশন দিলে ধীরে ধীরে হবে না, টাচ করার পর এরকম একটা ফিলিংস দেখবেন, আপনারা ফলো করবেন যে লেভেলকে টাচ করার পর কিভাবে কতটুকু রেসপেক্ট করে। টাচ করার পর এরকম জাকি দিয়ে একটা গ্রিনে কনভার্ট হওয়ার পর সাথে সাথে ট্রেড করেন। এই জায়গায় ট্রেড পড়লে কোনো সমস্যা নেই, ওটা গ্রিন হলে বড়ই একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, ওরা একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এত বড় আমি ড্র করতেছি, এত বড় হবে না, এরকমই হলেই চল। আপনার ট্রেডটা প্রফিট হওয়ার প্রয়োজন, অন্য কিছুর আমাদের প্রয়োজন না। ওকে, তাহলে এই জায়গায় যে আমাদের ক্যান্ডেলটা ক্লোজ ছিল, এই জায়গায় এই লেভেলটা ছিল আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। ওকে, বোঝার ট্রাই করবেন, এই জায়গায় একটা রেজিস্ট্যান্স লেভেলে ক্যান্ডেলটা ক্লোজ দিচ্ছে। ওকে, তাহলে এই জায়গায় যে ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলটা ওপেন হয়েছিল, কই থেকে ওপেন হয়েছিল? ওপেন হয়েছে সাপোর্ট লেভেল থেকে। কই থেকে? সাপোর্ট সাপোর্ট লেভেল থেকে। ওকে, সাপোর্ট লেভেল থেকে ওপেন হওয়ার পর উপরে গেছে, উপরে গেছে। আপনারা কি ওর কথা শুনতে পাচ্ছেন? না স্যার, না স্যার, শুনি নাই। আচ্ছা, দেখেন, আপনি হ্যান্ড রাইটিং করে দেন, আমি দেখতেছি। তাহলে এই জায়গায় আমাদের কি হবে? একটা এসএনআর জোন ক্রিয়েট হবে। ওকে, একটা এসএনআর জোন ক্রিয়েট হবে। এখন এই এসএনআর জোনটাতে আমরা কিভাবে ট্রেড করব? এখন কথা হচ্ছে যে
এই জায়গায় যে ওভারল্যাপের লেভেলটা ক্রিয়েট করবে এটাতে আমরা কিভাবে ট্রেড করব, আর এই গ্যাপ লেভেলটাতে কিভাবে ট্রেড করব। দেখেন এই গ্যাপ লেভেলটার সম্পূর্ণ শক্তি কখন থাকবে আর কখন এই গ্যাপ লেভেলটা উইক হয়ে যাবে। গ্যাপ লেভেলটা উইক হয়ে যাবে, মনে রাখবেন। এই গ্যাপ লেভেলটা কখন উইক হয়ে যাবে আর কখন স্বয়ং সম্পূর্ণভাবে শক্তি থাকবে এই গ্যাপ লেভেলের মধ্যে। দেখেন তাহলে ধরেন যদি গ্যাপ লেভেলের উইক গুলা বড় হয় তাহলে কি আমাদের ওই লেভেলে ইউজ করতে পারবো, ওই লেভেল ইউজ করতে পারবো গ্যাপ লেভেল। না না, ওই জায়গায় আপনি বড় হলে ওটা কাজ করবেন, বড় হলে আমাদের কাজ করার প্রয়োজন নেই, ঠিক আছে। দেখেন এখন আমরা আসি যে এই জায়গায় যে গ্যাপ লেভেল গুলা, এই যে গ্যাপ লেভেলটা ক্রিয়েট করবে এই গ্যাপ লেভেলটা কখন স্ট্রং হবে আর কখন উইক হবে। কখন আমরা ওই জায়গায় রিভার্স করলে আমাদের ট্রেডটা উইন হওয়ার চান্সেসটা বেশি থাকবে, যখন মার্কেট এই জায়গায় ব্রেকআউট করবে। এই লেভেলটা যখন ব্রেকআউট করবে তখন এটা আমরা কখন রিভার্স করলে আমাদের ট্রেডটা উইন হওয়ার চান্সেসটা বেশি পাবো, আমরা উইনিং রেশিওটা বেশি পাবো। আপনারা একটু ট্রাই করেন, আমি জাস্ট বলতেছি। দেখেন তো এই জায়গায় ধরেন এইরকম, এটা হচ্ছে আমাদের লেভেল। এখন এই জায়গায় বাইরে এসে এরকম করে ক্লোজ দিছে, ওকে। এই জায়গায় ক্লোজ দিচ্ছে, তোমার টাচ করছে যেরকম ভাবে, গ্যাপ আপ করে গ্যাপ আপ করছে, এই জায়গায় লেভেলটা স্কিপ করছে, লেভেলটা স্কিপ করে উপরে চলে গেছে। এখন যদি কি করে এই জায়গায় সেলাররা নিচে আসে, সেলাররা নিচে আসে, নিচে আসার পর নিচে থেকে উপরে যায়, নিচে থেকে উপরে যায়, তাহলে এই জায়গায় যে গ্যাপটা ক্রিয়েট করছিল এই গ্যাপটা যে শক্তি ছিল বায়ারদের, এই শক্তিটা এই জায়গায় প্রেসারটা নিয়ে নিছে, সম্পূর্ণ শক্তিটা এই জায়গা থেকে নিয়ে নিছে, এই জায়গা থেকে নিয়ে নিছে, বোঝার ট্রাই করবেন। এই জায়গা থেকে সম্পূর্ণ শক্তিটা নিয়ে নিছে, ঠিক আছে। এখন যদি পরবর্তীতে এই জায়গায় এসে এই লেভেলটা ব্রেকআউট করে, তখন এই জায়গায় এই লেভেলটা কাজ করার চান্সেসটা একটু কমে যাবে, একটু, তত বেশি না, মনে রাখবেন একটু কমে যাবে। আর যদি কি করে এই জায়গায় যে উইকটা দিছে এই উইকটা না দেয়, এরকম করে ওপেন হওয়ার সাথে সাথে চলে যায়, তাহলে এই গ্যাপ লেভেলের মধ্যে যেই গ্যাপটা স্ট্রংলি করছিল এই জায়গায় অনেক প্রেশার ছিল বায়ারদের, তো এই প্রেশারটা যখন মার্কেট আবার এসে এই জায়গায় ব্রেক করবে তখন আবার এই প্রেশারটা 1 মিনিটের জন্য হলেও মার্কেটকে জাগরণ দিবে, নাড়া দিবে, যে তো সেজন্য একটা গ্রিন ক্যান্ডেল জায়গায় ক্রিয়েট হবে। অর্থাৎ যদি গ্যাপটা ফিল আপ হয়ে যায় তাহলে এটা উইক হয়ে যাবে, লেভেলটা উইক হয়ে যাবে। আর যদি গ্যাপটা ফিল আপ না হয়, গ্যাপটা ফিল আপ যদি না হয় তাহলে এই জায়গায় আপনার স্বয়ং সম্পূর্ণ থাকবে এই গ্যাপটার স্ট্রংনেস, ওকে। এই গ্যাপটার স্ট্রংনেস স্বয়ং সম্পূর্ণ থাকবে, আর যখন ব্রেক করবে তখন ওই জায়গায় আমরা রিভার্স করলে আমাদের ট্রেডটা উইন হবে, ওকে। এখন আসেন, স্যার একটু ক্যান্ডেল করে দেখাইলে আরো ভালো হইতো স্যার। আচ্ছা দেখাইতেছে, দেখেন এখন আসেন আমরা এই জায়গায় কাজ করব কিভাবে, ওকে। ওকে, তো এই জায়গায় এটা হচ্ছে আমাদের গ্যাপ, এটা হচ্ছে আমাদের ওভারল্যাপ। তাহলে এই জায়গায় সেলাররা সেম ভাবে হবে, দেখেন আমি জাস্ট সেলারদের দেখাইতেছি, এরকম না যে সেলারদের দেখাইতেছে না, সেলারদের দেখাইতেছি লেভেলে টাচ হয়েছে অথবা লেভেলে এসে ক্লোজ দিছে, ওকে, লেভেলে এসে ক্লোজ দিছে অথবা লেভেলকে টাচ করছে, এরকম হবে, ওকে। এই লেভেলটা ফিল হয়েছে, গ্যাপ ডাউন করে নিচে চলে গেছে। তো এই জায়গায় কি হয়েছে, মার্কেট এই জায়গায় আমাদের একটা লেভেল ক্রিয়েট করছে আর এই লেভেলটা হচ্ছে গ্যাপ লেভেল, ওকে, এটাকে আমরা বলবো। দেখেন তাহলে এই জায়গায় শক্তিটা কোথায় থাকবে, শক্তিটা বেশি উপরের লেভেল থাকবে, কারণ এই জায়গা থেকে বাইরে গেছে না, এই জায়গায় শক্তিটা বেশি উপরের লেভেলে থাকবে। আর এই জায়গায় শক্তিটা বেশি থাকবে নিচের লেভেলে, কিন্তু এটাকে আমরা জোন হিসাবে কাজে লাগাবো। এসএনআর লেভেলে আমাদের যেভাবে ট্রেড করতে হয়, ওকে, এইভাবে আমরা ট্রেড করবো এই জায়গায়, ওকে, যেভাবে ট্রেড করতে হয় এই লেভেলটাতে আমরা এরকম করে হচ্ছে ট্রেড করার ট্রাই করব, দেখবো আমাদের রেজাল্টটা কতটুকু আসে। প্রথমে রেজাল্টটা কাউন্ট করতে হবে, তারপর ট্রেডিং, মনে রাখবেন প্রথমে রেজাল্টটা কাউন্ট করতে হবে তারপর ট্রেডিং। আর প্রথমে যদি হচ্ছে ট্রেড করা শুরু করেন তাহলে ওই জায়গায় রেজাল্টটা কাউন্ট করতে পারবেন না।
ওকে, ধরেন এরকম করে হচ্ছে এই জায়গা থেকে বাইরে উপরে গেছে, অনেক উপরে গেছে, ঠিক আছে। তারপরে এই জায়গায় সেলাররা যখন আসবে, ধরেন সেলাররা আসতেছে, ওকে, তারপর যদি টাচ করে উপরে ক্লোজ দেন, তাহলে কিভাবে ট্রেড করবেন, টাচ করে উপরে ক্লোজ দিলে কিভাবে ট্রেড করবেন। তারপর হচ্ছে যদি আমাদের লেভেলে এসে পারফেক্টলি ক্লোজ দেয়, দেখেন যখন পারফেক্টলি ক্লোজ দেবে ওই জায়গায় রিস্কটা একটু বেশি থাকবে, কারণ এই জায়গায় পারফেক্টলি ক্লোজ দিলে আপনি ওই জায়গায় পিছনে ফলো করবেন যে কারা মোমেন্টামে আছে, সেলাররা কি মোমেন্টামে আছে, আর এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা কি সেলারদের স্ট্রং ক্যান্ডেল। যদি উইক হয়, নিচে কোনো উইক এটা স্ট্রং ক্যান্ডেল হয়, তাহলে এই জায়গা থেকে রিভার্স করাটা একটু রিস্কি হয়ে যায়, রিভার্স করাটা একটু রিস্কি হয়ে যায়, মনে রাখবেন। তো এই জায়গায় রিভার্স করাটা একটু রিস্কি হয়ে যাবে। যদি কি হয় এই জায়গা থেকে উপর থেকে রিজেকশন থাকে না, নিচে থেকে একটু রিজেকশন থাকে, এরকম করে হচ্ছে একটু রিজেকশন থাকে, তাহলে সাথে সাথে ট্রেড করে নেন, ওটা গ্রিন হয়ে যাবে। আর যদি ক্যান্ডেলটা উইক হয়, এরকম করে হচ্ছে ক্যান্ডেলটা একটা উইকনেস ক্যান্ডেল ক্রিয়েট করে, এরকম ক্যান্ডেলটা একটা উইকনেস ক্যান্ডেল ক্রিয়েট করে, এই জায়গায় উইক একটা ক্যান্ডেল ক্রিয়েট করে, ওকে, সেলারদের একটা উইক ক্যান্ডেল ক্রিয়েট হয়, এরকম করে উইক একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়, তাহলে পরেটাতে ট্রেড করতে পারেন, পরেটাতে আপের জন্য ট্রেড করতে পারেন, ওকে। তারপর কি, তারপর হচ্ছে ধরেন এই জায়গায় মার্কেট আসার পর জায়গায় নিচের লেভেলে যদি ক্লোজ দেয়, নিচের লেভেলে ক্লোজ দিতে বা এই জায়গায় লেভেলের মধ্যখানে যে কোনোভাবে ক্লোজ দেয়, তাহলে আপনি চ্যানেল লেভেলে যেভাবে ট্রেড করবেন ওই জায়গায় ট্রেড করবেন। আর যদি এই লেভেলটাকে এরকম করে হচ্ছে ডাইরেক্টলি ব্রেক করে, ডাইরেক্টলি ব্রেক করে বিগ ব্রেকআউট হয়, মনে রাখবেন বিগ ব্রেকআউট, যদি একটু বেশি ব্রেকআউট এরকম হলে চলবে না, কিন্তু মনে রাখবেন। প্রথমে বলতেছি, পরে হচ্ছে ব্রেকআউটের যখন কনসেপ্ট আসবে, ব্রেকআউটের কনসেপ্টটি আরো বেশি ক্লিয়ার হয়েছে। তো এরকম যখন ক্লিয়ার, এরকম যখন ব্রেকআউট হবে আর এরকম যখন ব্রেকআউট হবে, দুইটার মধ্যে আলাদা আলাদা কি আছে, আহ, ব্যবধান আছে। ধরেন তাহলে এই জায়গায় যখন ব্রেকআউটটা করছে মার্কেট, এই জায়গায় লেভেলটা কিন্তু অনেক কাছে, তাহলে যদি গ্যাপ এই জায়গায় ওপেন হওয়ার পর উপরে আসে, আসার সাথে সাথে কিন্তু এই লেভেলটাকে কি হবে, এই লেভেলটা রেজিস্ট্যান্সে পরিণত হয়ে যাবে এবং এই জায়গা থেকে প্রেশার আসবে, নিচে চলে যাবে ক্যান্ডেলটা, বেশিরভাগ এরকম হবে। কিন্তু এই জায়গা থেকে যখন আপনি ট্রেড করতেছেন, তখন এই জায়গায় আস্তে আস্তে 30 সেকেন্ড চলে যাবে, আবার নিচে যাবে, আবার আস্তে আস্তে এই জায়গায় গ্যাপটা ফিল আপ করতে করতে এই জায়গায় 1 মিনিট চলে যাবে। তো এই জায়গায় একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিয়ে দেয়, রিট্রেসমেন্ট ক্যান্ডেল বেশিরভাগ যখন বিগ ব্রেকআউট হয় তখন দিয়ে দেয়। তবে এই জায়গায় যে জোনটা হবে, বেশিরভাগ ভাই উইক আর ওই মানে বডি ব্রেক করে বেশি। কি বলতেছেন, উইক আর বডি ব্রেক করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, উইক আর ব্রেক বেশি ব্রেক করে এসএনআর লেভেলে। আচ্ছা, তাহলে এই জায়গায় যখন আপনার পারফেক্টলি ক্লোজ দিবে, তাহলে হচ্ছে আমরা কি করব, এই জায়গায় রিভার্সের জন্য ট্রেড করব, ওকে। আর যদি কি করে, যদি হচ্ছে লেভেলটা সম্পূর্ণরূপে ব্রেক করে, সম্পূর্ণরূপে ব্রেক করে, তাহলে এই জায়গা থেকে আমরা কি করব, এই জায়গা থেকে আমরা রিভার্সালের জন্য ট্রেড করব, কিন্তু বিগ ব্রেকআউটে, কি বিগ ব্রেকআউটে, স্মল ব্রেকআউটে না, স্মল ব্রেকআউটে একটু রিস্কি হয়ে যায়, মনে রাখবেন। তারপর কি, তারপর এই জায়গায় যদি কি হয়, তাহলে এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা আমাদের শিওর শট, ওকে। আর এই জায়গায়, আরে বাপ রে বাপ, এই জায়গায় এই জায়গায় যদি মার্কেট উপরে যেতেছে করে, ঘুমায় থাকতেই ভালো। সরি সরি স্যার, কালকে সারারাত ঘুমাইনি, খবরের উপর ছিলাম। এই জায়গায় নো প্রবলেম, ওকে। দেখেন এই জায়গায় যখন মার্কেট আসতেছে, এই জায়গায় যখন মার্কেট আসছে, হ্যাঁ, এই জায়গায় যদি গ্যাপটাতে স্ট্রংনেস আপনারা কিন্তু বুঝে গেছেন, ওই জায়গায় গ্যাপটা যদি স্ট্রংনেস হয় আর যদি এরকম ব্রেক করে, তাহলে ওই জায়গায় রিভার্স করার চান্সেসটা না এত হেভি একটা চান্সেস থাকে যে ওই জায়গায় রিভার্স করবে মার্কেট, রিভার্স করবে যদি বিগ ব্রেকআউট হয়। আর যদি স্মল ব্রেকআউট হলে অনেক সময় আপনার ডোজি ক্যান্ডেল দিয়ে দেয়, ডোজি ক্যান্ডেল দিয়ে দেয়, তো সেফটি মার্জিন নেওয়ার ট্রাই করবেন স্মল ব্রেকআউট হলে। আর যদি এই জায়গায় লেভেলে এসে যদি ক্লোজ দেয় যে কোনোভাবে,
তাহলে ওই জায়গায় আপনি কনসেপ্টগুলো ইউজ করবেন যে আপনার যে কনসেপ্টটা জানা আছে। না যে ওই জায়গায় যদি উপরের লেভেলে ক্লোজ দেয়, মনে রাখবেন উপরের লেভেলে যদি ক্লোজ দেয় আর নিচে একটু উইক থাকে, মোমেন্টামে হলে উইক থাকতে হবে, মোমেন্টামে হলে নিচে থেকে একটু রিজেকশন থাকতে হবে। যদি এই জায়গায় সেলাররা মোমেন্টামে হয় তাহলে এই জায়গায় রিজেকশনের প্রয়োজন। আর যদি মোমেন্টামে না হয় তাহলে এই জায়গায় নিচে কোনো রিজেকশনের প্রয়োজন নাই, সাথে সাথে ওপেনে ট্রেড করেন, ওপেনেই ট্রেড করেন। এই জায়গায় যদি লুজিং মোমেন্টামে হয়, তো উইক মোমেন্টামে হয়, তাহলে এই জায়গায় সাথে সাথে ট্রেড করেন, ওটা গ্রিন কি হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। ধরেন এই জায়গায় ট্রেড করছেন, এটা গ্রিন হয়ে যাবে। তাহলে এই এই গ্রিন ক্যান্ডেলটা হয় কি মানে পারফেক্টলি ভাবে মানে কোন লেভেলে আসেই না, পারফেক্টলি ভাবে মানে কোন লেভেলই আসে না। আচ্ছা তো উইক ব্রেক করে না তো বডি ব্রেক করে ফেলে। ওকে, বডি ব্রেক করে ফেলায় অথবা উইক ব্রেক করে ফেলায় এরকম বলতেছেন যে আপনি, আমি বলি এই জায়গায় একটা কালার চেঞ্জের একটা লেভেল আছে, এখন এরকম বলতেছেন আপনি নিচে চলে যায় তারপরে আসে, তারপরে আসে, তাই না? অনেক সময় এরকম হয় যে কি করে এরকম ক্লোজ দিয়ে দেয়, অথবা অনেক সময় ব্রেক করে নেয়, তাই না? তো বেশিরভাগ এরকম হইতেছে যে নিচে যায় আবার উপরে আসে, নিচে যায় এবং উপরে আসে, অথবা নিচে এরকম মধ্যস্থতায় ক্লোজ দেয়। হ্যাঁ, এরকম বেশি উইক দিয়ে দেয়, এরকম বেশি উইক দিয়ে দেয়, তাই না? তো এই যে উইকটা, এই উইকটা হচ্ছে আপনার ব্রেকআউটের কনসেপ্ট। এই জায়গায় যে মার্কেট গেছিল এটা কি ট্রু ছিল, হ্যাঁ, নাকি এটা ফেক ছিল? দেখেন এই জায়গায় যে মার্কেটটা গেছিল, এই জায়গায় যে ক্যান্ডেলের কালার চেঞ্জের যে লেভেলটা ছিল, রেড ক্যান্ডেল, ওকে, তারপর একটা গ্রিন ক্যান্ডেল, এরকম করে হচ্ছে লেভেলটা ড্র হয়েছে, এরকম করে হচ্ছে লেভেলটা হয়েছিল এই জায়গায়। তো এখন যে এই জায়গায় যে নিচে গেছে মার্কেট, এই জায়গায় নিচে কিন্তু অনেক নিচে গেছিল, ক্যান্ডেলটা অনেক নিচে গেছিল। জি, তার এই যে ব্রেকআউট কনসেপ্টটা কি আগে ভাগে করানো যায় না? তাহলে তো এইগুলো আরো সুন্দর করে মাথায় ঢুকতো। ব্রেকআউট কনসেপ্টটা এখন তো আপনাকে শিখাইলে আপনি তো ব্রেকআউটে চলে যাবেন, তারপর এই কনসেপ্টগুলোকে শিখবো, বুঝছেন? আর এই যে এখন যেগুলো শিখেছেন এটা মনে করেন যে না ব্রেকআউট কনসেপ্টে যে অনেকগুলো আপনি তো না, আপনি তো ভোগান্তিতে পড়েন না, আপনি একটু হয়রানি হন, আপনি যখন হয়রানি হয়ে যাবেন তখন ওই জিনিসটা আপনার মাথার মধ্যে বেশিরভাগ আসবে, আর যখনই ওই জিনিসটা শুনবেন তখন মাথার মধ্যে গেঁথে যাবে, কারণ ওই কনসেপ্টটা বারবারই মার্কেটে হবে, আর আপনি তখন ইউজ করতে আপনি ভালো কাজ পারবেন, কারণ ওই জায়গায় এই জিনিসটা ইউজ করার জন্য আপনি বারবার হয়রানি হয়েছেন। আর যখনই ওই জিনিসটা শিখবেন তখন আপনার মাথায় ওটা ক্যাচ করবে ভালো, ওটা সেল মেমোরিতে আপনার সেভ হবে ভালো, ওটা আপনি ওয়ার্কেবল করতে পারবেন, ওয়ার্ক কাজে লাগাতে পারবেন ওটা, বুঝছেন? এখন যদি বলে দিই তাহলে ওটা কাজে লাগাতে পারবেন না, বুঝছেন? ওটা কাজে লাগাতে পারবেন না। তো সেজন্য হচ্ছে আগে কনসেপ্ট শিখেন। দেখেন এরকম হবে, আমরা যখন ট্রেড করব মার্কেটে, যখন আমরা টার্গেট সেট করব, তো এই জায়গা থেকে যখন সেলার আসবে না, এই জায়গায় অনেকগুলো লেভেল ক্রিয়েট হবে, আর এই লেভেলগুলো আমরা একটা একটা করে, আমরা শিখছিলাম 8টা লেভেল আছে, তো একটা একটা করে আমরা বিশ্লেষণ করতেছি। যখন আমরা এই জায়গায় মার্কেটে টার্গেট সেট করব, তখন আমরা যখন মার্কেট লেভেল ব্রেক করবে, এই জায়গায় গ্যাপ লেভেল, তখন এই জায়গায় রিভার্সাল হওয়ার চান্সেস থাকবে, রিভার্স করব, তারপর কন্টিনিউশন পাইলে কন্টিনিউ করব, ওকে, তারপর এই জায়গায় কোনো লেভেল থাকবে না, আবারও ট্রেড করব। এই জায়গায় একটু কনফার্মেশন নিয়ে ওই জায়গায় ভলিউম দেখে মার্কেটের ওই জায়গায় কি দেখবো, আপনার মোমেন্টাম দেখে হচ্ছে মোমেন্টামের জন্য সেফটি মার্জিন নিয়ে ট্রেড করব, উইক থাকলে কোথায় থেকে ট্রেড করব, উইক না থাকলে কিভাবে ট্রেড করব, সবগুলা রিজেকশনের মাধ্যমে কনফার্মেশন নিব, কনফার্মেশন নিয়ে হচ্ছে উপরে ট্রেড করব, তারপর যদি লেভেল থাকে লেভেলের মধ্যখানে ক্লোজ দিতে হয় রিজেকশনের জন্য ট্রেড করব, এটা একটু রিস্কি হবে, তো সেই জন্য অ্যাভয়েড করে দিব, পরেরটা হচ্ছে কন্টিনিউ করে নেব। এরকম করে হচ্ছে আমরা যখন মার্কেট টার্গেট সেট করবে, এই জায়গায় আমরা লেফট সাইডে যে লেভেলগুলা, এই জায়গায় আমরা লেভেলগুলা শিখতেছি একটা একটা করে, আর যখন এগুলো আমরা একত্রিত করব তখন মার্কেটে হচ্ছে টার্গেটের দিকে আমরা লেফট সাইডের লেভেল দিকে দিকে আমরা ক্যান্ডেলস্টিকের এই জায়গায় ক্যান্ডেলস্টিকের রিঅ্যাকশন নিব, রাউন্ড নাম্বারের মাধ্যমে রিঅ্যাকশনগুলো ক্যাচ করব, ক্যান্ডেলস্টিকের রানিং এর মাধ্যমে যে লেভেলগুলো ক্রিয়েট করে এগুলো আমরা মুখস্থ করে নিব, এগুলো আমরা ধরবো, ধরে হচ্ছে আমরা প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করব। তো এটা শিখবেন না আপনারা? এটাই আমরা চাই, এটাই আমরা চাই। ঠিক আছে স্যার, আপনার কাছ থেকে। তো এটা হচ্ছে আমার শিডিউল। আমি মেবি আপনাদের কি করছিলাম, আমি এই জায়গায় একটা পোস্ট করছিলাম, আপনারা যদি আমার টেলিগ্রামে দেখতেন তাহলে ওই জায়গায় আমি একটা পোস্ট করছিলাম যে আপনার আমার একটা মেন্টরশিপেরই একটা স্টুডেন্ট, হ্যাঁ, ওই জায়গায় চতুর্থ বেচের, সে ছিল আপনার চতুর্থ বেচের মানে বেবি 4th বেচের স্টুডেন্ট ছিল, ওই জায়গায় সে আপনার 4 তারিখ 4 তারিখ নাকি
এই জায়গায় সে হচ্ছে 4 আগস্ট, হ্যাঁ 4 আগস্ট হচ্ছে সে আপনার কোটেক্স থেকে ইনকাম করছে $3,228, কিন্তু এটাকে যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে দেখেন না সে একদিনে কত টাকা ইনকাম করছে, হ্যাঁ $3,228, ওটাকে গুণন করেন 126 দ্বারা, দেখেন সে 4,06,000 টাকা ইনকাম করছে একদিনে, মাত্র 2 থেকে 3 ঘন্টা ট্রেড করছে, বুঝছেন? এগুলা এগুলা কি আপনি পসিবল না? হ্যাঁ এটা পসিবল না, সে করছে, চতুর্থ বেচের স্টুডেন্ট, এটা চতুর্থ, স্যার আপনার কাছ না 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 আমার কাছে আসে না, চতুর্থ বেচের স্টুডেন্ট, আর সে হচ্ছে আমার সম্পূর্ণরূপে আমার গাইডলাইনে চলে, আমি তাকে যখন যেই কথাটা বলছি সে সেটাই শুনছে, বুঝছেন? এখন অনেকের কোয়েশ্চেন হবে, দেখেন এই জায়গায় প্রথমে এই জায়গায় মার্কেট যখন কি করবে, মার্কেট যখন গ্যাপ লেভেল ক্রিয়েট করে উপরে যাবে, আবার যখন নিচে আসবে, আসার পর এই লেভেলে যদি ক্লোজ দেয় তাহলে হচ্ছে এটা আমরা রিভার্সালের জন্য একটা ট্রেড করব। যদি রিজেকশনটা থাকে, রিজেকশন কখন থাকতে হবে? যদি মার্কেট এই জায়গায় মোমেন্টামে থাকে, আর যদি লুজিং মোমেন্টামে হয় তাহলে এই জায়গায় রিজেকশন থাকার কোনো প্রয়োজন নাই, ওপেন ট্রেড করলে আমাদের উইনিং রেশিওটা অনেক ভালো আসবে। ওকে, তারপর যদি এই লেভেলটাকে মার্কেট ব্রেক করে, লেভেলটাকে যদি ব্রেক করে আর ব্রেকআউটটা একটু বিগ ব্রেকআউট হয়, ব্রেকআউটটা বড় ব্রেকআউট হয়, তাহলে ওই জায়গায় আপনি রিভার্স করে হচ্ছে ট্রেড করতে পারবেন, রিভার্স করে ট্রেড করলে ওই জায়গায় রেজাল্টটা একটু বেশি পাবেন। আর যদি স্মল ব্রেকআউট হয়, স্মল ব্রেকআউট হয় তাহলে ওই জায়গায় স্মল ব্রেকআউটে ট্রেড করলে বেশিরভাগ কন্টিনিউশন হয়ে যায়। স্মল ব্রেকআউটে ট্রেড করার ওই জায়গায় অভিজ্ঞতাটা আপনার অর্জন হয়ে যাবে। আমি একটু বলে দিই, যখন এরকম স্মল ব্রেকআউট করবে তখন যদি একটা ফেক ব্রেকআউট হয় না, তখন দেখবেন আপনারা এই জায়গায় যে নিচে একটা উইক দেয় না, এই উইক থেকে মার্কেট কি করে, এই উইক থেকে আবার রিভার্স হয়ে এই জায়গায় উইকে বারবার টাচ করার পর দেখবেন উইক থেকে রিভার্স হয়ে আসতেছে। মনে রাখবেন যদি উইকে গিয়ে বারবার ড্রপ খায় তাহলে মনে রাখবেন যে এটা ফেক ব্রেকআউট ছিল, এটা ফেক ব্রেকআউট ছিল, সেজন্য এই লেভেলটা ব্রেক করতে পারতেছে না। আর তখন দেখবেন জায়গায় এরকম উপরে চলে আসবে, তখন এটা আপনাদের অবজারভেশনের মাধ্যমে এটা আপনাদের একটু অ্যাডভান্স লেভেলে চলে যাবেন আপনারা ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমাদের দুইটা কনসেপ্ট থাকবে, যে শিওর শট হচ্ছে যদি লেভেলে ক্লোজ দেয় অথবা বিগ ব্রেকআউট দেয়, বিগ ব্রেকআউট দেয় তাহলে ট্রেড হবে। আর যদি এরকম গ্যাপ লেভেল ক্রিয়েট করে, হ্যাঁ গ্যাপ লেভেল ক্রিয়েট করে, আর গ্যাপ লেভেলটা যদি স্ট্রং হয়, স্ট্রং হবে কিভাবে সে ছাড়েন, গ্যাপ লেভেল স্ট্রং এর কোনো প্রয়োজন নাই, গ্যাপ লেভেল এরকম ক্রিয়েট করে মার্কেট উপরে যায়, আর আবার যদি এসে কি করে এই লেভেলটাকে ব্রেক করে, এই লেভেলটাকে যদি ব্রেক করে বিগ ব্রেকআউট হয় তাহলে হচ্ছে এই জায়গায় রিভার্স হবে, হ্যাঁ। আর যদি কি হয় স্মল ব্রেকআউট এই জায়গায় লেভেলে ক্লোজ দেয় তাহলে আমরা কি করব, রিভার্স করব। কিন্তু যদি মার্কেট মোমেন্টামে হয় তাহলে এই জায়গায় রিজেকশন থাকতে হবে, যদি মোমেন্টামে না হয় তাহলে এই জায়গায় রিজেকশন থাকার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনারা দেখেন, আপনারা আবার মাইন্ড করবেন না, ধরবেন মাইন্ড করার কিছু নেই, ঠিক আছে? আমি জাস্ট আপনাকে আপনাদের উপদেশটা আপনাদের জন্য উপদেশ দিয়েছি, হ্যাঁ আপনাদের জন্য। রেড কিনে যদি স্ট্রং ভাবে ব্রেক করে তাহলে কি আমরা আপে ট্রেড নিব? এই রেড ক্যান্ডেলটা যদি স্ট্রং ভাবে ব্রেক করে, দেখেন এই জায়গায় যদি মোমেন্টামটা এরকম হয় যে মোমেন্টামটা আসতেছে, মোমেন্টামটা এরকম করে হচ্ছে নিচের দিকে আসতেছে, লুজিং মোমেন্টাম হয়ে আসতেছে, ঠিক আছে? লুজিং মোমেন্টাম হয়ে আসতেছে, মার্কেট হঠাৎ করে একটা এক্সজশন ক্যান্ডেলের মাধ্যমে ব্রেক করছে, এক্সজশন ক্যান্ডেলের মাধ্যমে এই গ্যাপ লেভেলটাকে ব্রেক করছে, তখন এই জায়গায় রিভার্স হয়ে যাবে মার্কেট, এই জায়গায় রিভার্স হয়ে যাবে, ঠিক আছে? তো আর যদি দেখেন সেলার যদি স্ট্রং হয়, তাই না? হ্যাঁ, মোমেন্টাম স্ট্রং মানে গ্রোয়িং মোমেন্টামে ব্রেক করে তাইলেও কি করব? গ্রোয়িং মোমেন্টামে ব্রেক করে, আর যদি এই জায়গায় ক্যান্ডেলটা একটু বিগ ক্যান্ডেল হয়, পিছনের 5টা ক্যান্ডেল কাউন্ট করবেন, 5টা ক্যান্ডেলের যেতে যদি সাইজটা আপনার বিগ হয়, বড় হয়, পিছনের 5টা ক্যান্ডেলে যেতে এই ক্যান্ডেলটা বড় হয়, যে ক্যান্ডেলটা ব্রেকআউট করছে ওই ক্যান্ডেলটা বড় হলে রিভার্স করেন, রিভার্স হয়ে যাবে, রিভার্স মার্কেট দিয়ে দিবে, বেশিরভাগই রিভার্স হয়ে থাকে, ঠিক আছে? বেশিরভাগই রিভার্স হয়ে থাকে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? মানে মার্কেটে দেখিয়ে দিব, মার্কেটে দেখিয়ে দিই আরো ক্লিয়ার হয়ে যাবে, তাই না? জি স্যার মার্কেট দেখেন। ওকে, এই ক্যান্ডেল রানিং ক্যান্ডেলটা কি হতে পারে? গ্রিন ট্রেড হইতাছে এই জায়গায়। জি স্যার, প্রথমত মার্কেট আপে আর আপের একটা প্লেয়ার আছে। এখানে একটা গ্যাপ লেভেল আছে স্যার, এটা আপ হবে স্যার। না ওই যে আমি রুবেলকে বলতে চাইতেছি, আপনারা একটু মাইক্রোফোন মিউট করেন। রুবেল একটু কথা বলো তো, হ্যালো। জি ভাই বলেন। আচ্ছা,
বুঝছেন? এটা আপনার জন্য উপদেশ ছিল, কারণ এই কথাটা আপনার জন্য বলছি। আপনার একটু লুভ আছে, বুঝছেন? বুঝছো, এই জায়গায় তোমার লুপটাকে একটু সামনে নিও। কারণ হচ্ছে এরকম লুপটা করলে তুমি অনেক বিপদে পড়বে ভবিষ্যতে, ঠিক আছে? মাইন্ড করো না আবার। জাস্ট এরকম দেখেন, আপনারা কোথাকার লোক আমি চিনি না, আপনাদের বাংলাদেশের কোন প্রান্ত থেকে আপনারা আসছেন, আমি কই থেকে আসছি। এখন আমি এই জায়গায় বসে যদি আপনাদের মনের মধ্যে একটু আঘাত দিই, তাহলে এই আঘাতটা আমার কাছে অনেক কষ্টজনক, ঠিক আছে? আমি কাউকে কখনো কোনো কিছু বলি না, যে যাই বলে আমি মন দিয়ে শুনি, ঠিক আছে? আর এই জায়গায় উপদেশটা দেওয়া আমার কাছে আমার জন্য উত্তম, কারণ হচ্ছে আমি যদি উপদেশ আপনাদের না করি, তাহলে আপনারা কিন্তু ভবিষ্যতে লস করবেন, আর এই লসটার জন্য দায়বদ্ধ কিন্তু আমি থেকে যাব, কারণ আমি এই জায়গায় উপদেশ করি নাই আপনাদের, বুঝছেন? উপদেশ করি নাই, তো সেজন্য হচ্ছে এরকম মাঝে মধ্যে কিছু কথা বলবো যেগুলো আপনাদের ভবিষ্যতে অনেক কাজে দিবে, ঠিক আছে? মাইন্ড করবেন না কেউ আবার। আর যদি আপনাদের এরকম কথা দেখেন, এরকম আপনাদের যদি কথাবার্তা আমার এরকম কথাবার্তা পছন্দনীয় না হয়, যে এরকম উপদেশমূলক, তাহলে বলবেন যে না, এরকম কথা বলার কোনো প্রয়োজন নেই, জাস্ট ক্লাস করান, তাহলে আমি আপনাদের এরকম কোনো কোনো না না, এরকম আপনার মতো স্যার মেন্টর আমি কখনো দেখিনি। আমরা ভুল করলে স্যার আপনি বুঝাই দিবেন আমাদেরকে। না না, দেখেন মিজান স্যার পুরাই আলাদা, সবার থেকে পুরাই আলাদা। অনেক মেন্টর দেখছি, কিন্তু তার মতো লোক আমি দেখিনি। আপনি যা বলবেন তা আমরা মানবো। আপনি যা আদেশ দিবেন ঠিক আদেশ দিয়ে সবাই চুপ থাকেন, সবাই চুপ থাকেন। দেখেন আমরা এই জায়গায় আমরা জায়গায় এক্সপ্লেন করি। আচ্ছা, সবাই একটু কথা বলবে, সবাই তো কথা বলার জন্য এই জায়গায় লাইভ ক্লাসে আসছে। হ্যাঁ, তো দেখেন এই জায়গায় আমাদের একটা গ্যাপ লেভেল হয়েছে। এখন এই জায়গায় যখন গ্যাপটা করছিল, এই জায়গায় গ্যাপটা কিন্তু স্ট্রং। ওকে, এখন দেখেন এই জায়গায় নিচে কি করছে, টাচ করার পর গিয়ে মধ্যখানে ক্লোজ দিচ্ছে। তো এই ক্যান্ডেলটা আমাদের কি হওয়ার ছিল, গ্রিন হওয়ার ছিল। এই জায়গায় এই ক্যান্ডেলটা, এই জায়গায় দেখেন এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলটা স্ট্রং, এই ক্যান্ডেলটা স্ট্রং। তো এই জায়গায় মোমেন্টামটা হচ্ছে আপনার কি করতেছে, মোমেন্টাম স্ট্রং করতেছে মার্কেট, কিন্তু এই জায়গায় রিজেকশন কাদের, রিজেকশনটা বায়ারদের রিজেকশন। তো সেজন্য এই ক্যান্ডেলটাতে আপের জন্য ট্রেড হয়, এটা একটা শিওর শট। আর অবশেষে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তাই না? ওকে, তো এই জায়গায় মার্কেটে ঢোকার পরই চলে আসছে আমাদের সামনে, তাই না? এরকম অনেক সময় হবে, দেখেন এরকম অনেক সময় হইতাছে। পরপর দুইটাই পরপর দুইটাই গ্রিনই দিছে ওখানে স্ট্রং। এটা 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 কালার 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 এটা কালার এটা এটা কালার প্যাটার্নটা শিখবেন। কালার প্যাটার্নে ট্রেড করলে অনেক প্রফিট হয়। ওই জায়গায় অনেক সময় দেখবেন অনেক ইউটিউবার বলে যে কালার প্যাটার্ন, হ্যাঁ, কালার প্যাটার্ন 4 ক্যান্ডেল কালার প্যাটার্ন, অর্থাৎ পিছনের 3টা ক্যান্ডেল দেখবেন আর পরেরটাতে ট্রেড করবেন। ওই জায়গায় যদি রেড দেখেন তারপরে গ্রিন, ওই জায়গায় রেড দেখেন তাহলে এটা কি হবে, গ্রিন হবে, ঠিক আছে? এরকম হবে। ধরেন এই জায়গায় যদি রেড দেখেন এটা গ্রিন, ওকে, তাহলে এই জায়গায় রেড, এই জায়গায় এরকম আপনার দুইটা সেট আপ হয়ে থাকে, 3টা ক্যান্ডেল দেখবেন আর পরেরটাতে ট্রেড করবেন। এই জায়গায় যদি কি হয়, এটা হয়েছিল এরকম যে জায়গায় ট্রেন্ড ফলো করতে হয়, আগামীকালকে শিখবো আমরা সাইকোলজিক্যাল প্যাটার্ন। তো এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল আসছে, ওকে, তারপর এটা ছিল রেড ক্যান্ডেল আসার ছিল, এই ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল আসার ছিল, ঠিক আছে? কিন্তু এই জায়গায় ডাউনের জন্য কোনো ট্রেড হবে না। কালার প্যাটার্নে অনলি আপের জন্য ট্রেড হয়। ওকে, আমরা গ্যাপ লেভেল দেখি একটু ফলো করি। ওকে, এখন দেখেন এই জায়গায় যে গ্যাপটা ক্রিয়েট করছিল, এই গ্যাপটা কিন্তু মার্কেট উইক করে নিছে উইক করে নিল না, ওকে, উইক করে নিল। তাহলে এই জায়গায় যখন লেভেলটা ব্রেক করছিল, তখন কিন্তু উপরে একটা লেভেল আছে, মনে রাখবেন, উপরে একটা লেভেল আছে। এখন এই জায়গায় রিজেকশন, অনেক প্রচুর রিজেকশন ছিল। এই ক্যান্ডেলটা উইক, এই ক্যান্ডেলটা বায়ার উইক ক্যান্ডেল, ঠিক আছে? তারপরে হচ্ছে এই জায়গায় একটা লেভেল আমাদের গ্যাপ লেভেল ব্রেক করছে, উপরে লেভেল আছে। ক্যান্ডেলটা যখন এই জায়গায় গেছে, এই জায়গা থেকে আপনি ট্রেড করতে পারেন ডাউনের জন্য, এই জায়গায় আপনি ডাউনের জন্য ট্রেড করতে পারেন, এই জায়গা থেকে রিজেকশনের জন্য, এটা রিজেকশন দিবে, ঠিক আছে? এত অ্যাডভান্স হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি চান তাহলে ট্রেড করতে পারেন, না চাইলে কোনো প্রয়োজন নেই ট্রেড করার। এরকম না যে ট্রেড করতে হবে। আমি কখনো উইক সেটআপগুলো আপনাদের দেবো না, যেগুলোতে আপনার হঠাৎ করে লস হতে পারে। ওকে, এই জায়গায় দেখেন একটা গ্যাপ লেভেল, ওকে, তো এই গ্যাপ লেভেলটা কি করছে, এই জায়গায় গ্যাপ লেভেলটা ব্রেক করছে, গ্যাপ লেভেলটা মার্কেট ব্রেক করছে। যখন ব্রেক করছে আপনি রিভার্স করছেন, ওই জায়গায় রিভার্স হয়েছে, হ্যাঁ, রিভার্স, ওকে ওকে। আমরা 3টা সেটআপ দেখছি, আমাদের 2টা সেটআপ দেখছি, 3টা ধরবো না,
আমরা দুইটা সেটআপ দেখছি, আমরা দুইটার মধ্যে স্যার, এই যে দুইটার ব্রেক মধ্যে করবে, দুইটা তারপরে ওই জায়গায় যদি গ্যাপ আপ আর গ্যাপ ডাউন করে তাহলে তাহলে তো হবে না। ওই জায়গায় বললাম না, গত পরশু দিনের ক্লাসে বললাম যে গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে ওই জায়গায় পিটাকশনটা আপনার কি হয়ে যায়, পিটাকশনটা অন্যদিকে চলে যায়, অন্যদিকে চলে যায়, তাই না? পিটাকশনটা অন্যদিকে চলে যাবে। হ্যাঁ, ওই জায়গায় গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখেন। আর এই জায়গায় গ্যাপ যে কথাগুলো বলতেছি, গ্যাপ আর ওভারল্যাপের, এগুলো কিন্তু সেম কালারের মধ্যে হতে হবে, সেম কালারের মধ্যে হতে হবে। যদি সেম কালারের মধ্যে না হয় তাহলে ওই জায়গায় হবে না, সেম কালারের মধ্যে হতে হবে। ধরেন আপনার রেড গ্রিন থেকে গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে, ওরকম জুন ড্র করে নিলেন, তারপর ট্রেড করলেন, স্যার যে ট্রেড হবে না, মনে রাখবেন। এই জায়গায় দেখেন এই লেভেলটা কিন্তু স্ট্রং লেভেল। ওকে, একটা স্ট্রং লেভেল মনে রাখবেন, একটা স্ট্রং লেভেল। এখন দেখেন এই জায়গায় ফলো করেন যে মার্কেট যখন ছোট ব্রেকআউট দিছে, ছোট ব্রেকআউট দিকে রিঅ্যাকশন ছিল, ছোট ব্রেকআউট দিছে, গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করে যখন এই লেভেলে আসছে, তখন দেখেন আমি বলছিলাম যখন ছোট ব্রেকআউট দিবে তখন এই লেভেল থেকে বাইরে চলে আসে। যখনই টাচ করছে দেখেন বাইরে অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর ক্যান্ডেলটা গ্রিন হইলো নাকি রেড হইলো? ক্যান্ডেলটা গ্রিন হইলো। আর এই যে সবগুলা কনসেপ্ট, ওটা আমাদের অবজারভেশনের মাধ্যমে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এই জায়গায় আসেন, এই জায়গায় দেখেন, এই জায়গায় যে গ্যাপ লেভেলটা ক্রিয়েট করছে, এটা মার্কেট কি করলো, এটা মার্কেট এসে ব্রেক করছে। যখন ব্রেক করছে এই জায়গায় রিজেকশন ছিল, কিন্তু এই জায়গায় রিভার্স আমাদের দেয় নাই, রিভার্স আমাদের দেয় নাই। তারপরে আরেকটা রেড ক্যান্ডেল হয়ে গেল। ওকে, আরেকটা রেড ক্যান্ডেল হয়ে গেল। তাহলে এই জায়গায় আমাদের কি ছিল না, এই জায়গায় কনফার্মেশন ছিল না। জায়গায় যদি কনফার্মেশন দিত, এই জায়গা থেকে কি হইতো, গ্রিনে কনভার্ট হইতো, তাহলে ওটা আমাদের ট্রেড হইতো। কারণ আমি ওই জায়গায় বলছিলাম যে বিগ ব্রেকআউট হতে হবে, এটা কিন্তু কোনো বিগ ব্রেকআউট না, মনে রাখবেন। ফিল্টারগুলো হচ্ছে বিগ ব্রেকআউট, যদি বিগ ব্রেকআউট হয় তাহলে ঠিক আছে। আরো একটু ব্রেকআউটটা হলে, এই জায়গায় ক্যান্ডেলটা হলে, তারপর এটা রিভার্স হলে একটু সিওরিটিটা বেশি থাকতো। আর এই জায়গায় আমাদের কি, এই জায়গায় আমাদের গ্যাপ লেভেলটা আবার উইক গ্যাপ লেভেল, উইক গ্যাপ লেভেল, ঠিক আছে। সবগুলা লেভেল এরকম করে অ্যানালাইসিস করবেন, যত অ্যানালাইসিস করবেন তত হচ্ছে স্ট্রং হবেন। এই জায়গায় দেখেন স্ট্রং লেভেল, এটা কিন্তু স্ট্রং লেভেল। এটা যখন একটা ক্যান্ডেল এটা ব্রেক করছে, এটা বিগ ব্রেকআউট ছিল, এটা বিগ ব্রেকআউট ছিল। কিন্তু এই জায়গায় ক্যান্ডেলটা রেড হওয়ার কারণ কি, যখন একটা লেভেল গ্যাপ আপ গ্যাপ ব্রেক করার পর গ্যাপ আপ গ্যাপ ডাউন করে, তখন মার্কেট কি করে, মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে পিটাকশনটা ক্যান্সেল করে নেয়। এবং এই জায়গায় ছিল একটা উইক, আর এই উইকে ছিল বায়াররা। এখন যখন ক্যান্ডেলটা এই জায়গায় ব্রেকআউট করছে, তখন এই লেভেলটা সাপোর্ট ছিল, এই জায়গায় এসে রেজিস্ট্যান্স হয়ে গেছে। তখন রেজিস্ট্যান্স যখন গ্যাপ আপ করে রেজিস্ট্যান্সে আসছে, সবাই বাই করছিল, একটু উপরে গেছে, সবাই ইন্টারেস্টেড ছিল, তারপরে এমনি রেড হয়ে গেছে। তো এই জায়গায় ট্র্যাপ ছিল মার্কেটে। ওকে, এই জায়গায় ট্র্যাপ ছিল। এরকম করে হচ্ছে অ্যানালাইসিস করবেন, এরকম অ্যানালাইসিস করবেন। মানে তো মানে ট্রেডিং দেওয়া তো সহজ না ভাই, বুঝছেন, অনেকে তো বোঝে অনেক সহজ। এই জায়গায় দেখেন, তো সহজ না। এই জায়গায় দেখেন, এই জায়গায় একটা গ্যাপ লেভেল ক্রিয়েট হয়েছে, স্ট্রং গ্যাপ। এখন এই জায়গায় যখন ব্রেক করছে, মার্কেট ব্রেক করছে, ঠিক আছে, ওই জায়গায় ব্রেকআউটটা ব্রেক ছিল, তাহলে আমাদের রিভার্সাল হওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গায় বিগ ব্রেকআউট না, বিগ ব্রেকআউট না। তারপর যখন ব্রেক করছে তখন গ্যাপ আপ করছে, কি করছে, গ্যাপ আপ করছে। তো সেজন্য এই জায়গায় আমাদের ট্রেড হবে না, ট্রেড হবে না। ওকে, স্ট্র্যাটেজিগুলো ফলো করেন, অনেকটা এগিয়ে যেতে পারবেন। অনেকটা এগিয়ে যেতে পারবেন স্ট্র্যাটেজিগুলো ফলো করেন। এই জায়গায় দেখেন, এই জায়গায় গ্যাপ লেভেল, আপনাদের একটা গ্যাপ লেভেল যখন এই জায়গায় টাচ করছে, জায়গায় ব্রেকও করছিল, তারপরে যখন ক্যান্ডেলটা আসছে, এই জায়গা থেকে কোনো কি নাই, এই জায়গা থেকে কোনো কনফার্মেশন দেয় নাই। জায়গায় যদি কনফার্মেশন আসার পরে এই জায়গা থেকে রিজেকশন আসতো, তাহলে ওটাই অবশ্যই গ্রিন হইতো। কিন্তু এই জায়গায় কোনো কনফার্মেশন দেয় নাই, মেবি ট্রেন্ডটাও ডাউন ট্রেন্ড ছিল না, এটা আপ ট্রেন্ড ছিল। তো এই জায়গায় হওয়ার চান্সেসটা বেশি ছিল, কিন্তু কনফার্মেশন নাই। কনফার্মেশন ছাড়া তো আমাদের কোনো ট্রেডও নাই, হ্যাঁ, এটা তো আমরা জানি। কনফার্মেশন নাই, আমাদের কোনো ট্রেড নাই, ঠিক আছে। এখন অনেকগুলা কনসেপ্ট দেখে হচ্ছে ট্রেড করতে হয়, ঠিক আছে। অনেক বড় বড় ট্রেডার আছে যারা সারাদিনে 4টা-5টা ট্রেড করে, কিন্তু সবগুলা কনসেপ্ট একদম পারফেক্টলি হচ্ছে মিলিয়ে তারপরে করে। আর আমরা বসি যখন, আমাদের সময়ের এত দাম, এত গুরুত্ব, হ্যাঁ, আমরা ফটফট করে ট্রেড করি। আমরা এত তাড়াতাড়ি ট্রেড করি যে আমাদের সময় নাই। আমরা ইলন মাস্ক করছি তো অনেক বড় বিজনেসম্যান, আমাদের বিজনেস পড়ে আছে, যেতে হবে। সেজন্য
এত কুইকলি ট্রেড করি যে কুইকলি ট্রেড করার কারণে অবশেষে আমাদের অ্যাকাউন্টটা শূন্য করে দেই, তারপরে আমাদের শান্তি আসে, বুঝছেন? কিন্তু বড় বড় ট্রেডার যারা, তাদের ধৈর্যগুলো অনেক বেশি। তারা 3 ঘন্টা 2 ঘন্টা বসে হচ্ছে 4টা 5টা ট্রেড করবে, 5টা ট্রেড করবে, 5টার মধ্যে মিনিমাম তাদের হচ্ছে 4টা উইন রাখবে। 4টা যদি উইন রাখে তাহলে ওই জায়গায় তাদের দেখবে যে তাদের $300 প্রফিট আছে অথবা $200 প্রফিট আছে, এরকম করে হচ্ছে তারা কাজ করে। কিন্তু আমরা যদি কোনো জায়গায় ওয়ার্কের জন্য যাই বা কোনো বিজনেসের শপে অথবা যে কোনো জায়গায় যাই, তাহলে একদিনের স্যালারি কত থাকবে? হাইস্ট আমাদের 300 অথবা 500 টাকা। 500 টাকা আমরা কত ঘন্টা ডিউটি করতে হবে? ওই জায়গায় আমাদের 8 ঘন্টা ডিউটি করতে হবে। তাহলে এই জায়গায় ট্রেডিংয়ে যদি 8 ঘন্টা বসেন আপনি, আমি 100% উপরে গ্যারান্টি থাকলে বলেন, গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি কি করতে পারেন, প্রত্যেক দিন 3 থেকে 4 হাজার টাকা ইনকাম করতে পারবেন 8 ঘন্টা যদি ধীরে শান্তিতে বসতে পারেন, সেটা পুজে ট্রেড করতে পারেন, আপনার সাইকোলজিগুলো সবগুলো ঠিক রাখতে পারেন, ঠিক আছে? কিন্তু না, এই জায়গায় যখনই আপনি বসছেন 10 মিনিট হয়ে গেছে, বলবেন 10 মিনিট হয়ে গেল এখনো সেট আপ পাই নাই, লাগা $2 ট্রেড লাগাইছেন, ওটা ড্রপ খাইছেন, আবারও লাগাইছেন, ইমোশনটা স্টার্ট হয়। এরকম ধীরে ধীরে ইমোশন যখন স্টার্ট হয়, হিট হয়, তারপর দেখেন অবশেষে সর্বহারা হয়ে গেল। সর্বহারা যখনই হন তখন ওই জায়গায় আপনার ভোগান্তিতে চলে আসে যে আমার দ্বারা ট্রেডিং হবে না, আমার দ্বারা ট্রেডিং হবে না। তো ওই জায়গায় বলেন যে ট্রেড হবে না, এই হবে না, সেই হবে না, তারপর যে ছেড়ে যেতে চান, এই প্ল্যাটফর্মটাকে ছেড়ে যেতে চান। হ্যাঁ, যখনই ছেড়ে যেতে চান তখন আবার আসেন, বলেন না এই জায়গায় আছে কিছু, এরকম করে বারবার আসেন। কিন্তু এই জায়গায় এতবার আসার কোনো সমস্যা এতবার হলে সবাই ইলন মাস্ক হয়ে যাইতে চাই। এত কুইক হয়ে যাবে না ভাই, একটু ধৈর্য ধরেন, ধীরে ধীরে কাজ করেন, আগে শিখেন, প্র্যাকটিস করেন। রেজাল্টটা কোথায় নিয়ে যান জানেন? রেজাল্টটা হচ্ছে আপনার 80% থেকে 90% নিয়ে যান। যে এরকম 1 মাস প্র্যাকটিস করেন, 1 মান্থ প্র্যাকটিস করে দেখেন যে 1 মাসে সারা মাস কি করেন, ওটা সেট করে দেখেন যে টোটাল কত % আপনার প্রফিটেবল, বুঝছেন? আমি যখন ফরেক্সের একটা মেন্টরশিপ নেই, ইন্ডিয়ান একজন মেন্টরের, তো ওই জায়গায় আমি যখন ক্লাস করতেছিলাম তখন একজন জিজ্ঞাসা করছিল যে মেন্টর জিজ্ঞাসা করতেছে যে আপনি কয়দিন ধরে এই কাজ করেন? বলতেছে আমি 6 ইয়ার ধরে। হ্যাঁ, ওই জায়গায় গভর্নমেন্ট সার্ভিস, সরকারি চাকরিজীবী, ইন্ডিয়াতে সরকারি চাকরি করে সে 6 বছর হচ্ছে 6 ইয়ার্স, হ্যাঁ 6 ইয়ার্স 6 বছর ধরে কাজ করে। বলতেছে যে আপনার পার ডে কত ইনকাম? বলতেছে স্যার আমি এখনো ডেমোতে সেট আপ নেই, এখনো রিয়েলে আসি নাই, আমার রিয়েলে আসাটা ততটুকু গুরুত্বপূর্ণ আমি মনে করি না। এখন আমি যেভাবে আছি আমার রিয়েল লাইফে অনেক হ্যাপি আছি, ঠিক আছে? আমি অনেক ভালোভাবে শিখতেছি এটাকে, আমি আরো প্রয়োজন হয় আরো 2 বছর শিখবো। তো 6 বছর অলরেডি শিখে নিছে, আরো 2 বছর শিখতে চায়, তো সে 8 বছর পরে যদি ডিপোজিট করে সে কি প্রফিট করবে নাকি আমি প্রফিট করব? বলেন, এত কুইক? হ্যাঁ, সে বলতেছে ওটা আমি অবসর টাইমে নিব, সমস্যা কি, অবসর টাইমে নিয়ে নেব। বলতেছে এরকম তো আমাদের চলবে না, আমাদের কাজ করতে হবে। তো সেজন্য নিম্ন হলে আমাদের 2 বছর 1 বছর প্র্যাকটিস করা প্রয়োজন। ওই জায়গায় 6 মাস নিম্ন হলে সময় দেন, 6 মান্থ কি করেন ওই জায়গায় কাটান, সময় দেন। সময় আপনাকে বলে দেবে যে আপনি কিভাবে এগিয়ে আসছেন, কতটুকু এগিয়ে আসছেন, সময় বলে দেবে, আপনাকে বলা লাগবে না, আপনাকে সময় বলে দিবে যে আপনি অনেক দূর এগিয়ে চলে আসছেন। দেখবেন অনেক কিছু আছে এই জায়গায়, অনেক কিছু আছে। এরকম মার্কেট ড্রপ হলে মার্কেট থেকে সরে থাকবেন। 10টা ক্যান্ডেল যদি লাগাতার হয়ে যায়, 10টা ক্যান্ডেল হলে ওই জায়গায় নিউজ আছে, ঠিক আছে? আপনার মার্কেট যখন ভালো থাকবে তখন 10টা ক্যান্ডেলের মধ্যে অপোজিট ক্যান্ডেল হচ্ছে নিম্নে হলেও 2টা থাকবে, 2টা নাই থাকুক 1টা থাকবে। ওকে, এই জায়গায় দেখেন একটা ওভারল্যাপ লেভেল মার্কেট ক্রিয়েট করছে, সুন্দরভাবে একটা ওভারল্যাপ লেভেল ক্রিয়েট করছে। এখন যখনই এই ওভারল্যাপ লেভেলটা মার্কেট ব্রেক করছে, ঠিক আছে, রিজেকশন ছিল, রিজেকশনের আমাদের এই জায়গায় কোনো প্রয়োজন নেই, কারণ এই জায়গায় মোমেন্টামটা স্ট্রং না। ওকে, এই জায়গায় রিজেকশন হচ্ছিল কিন্তু ক্যান্ডেলটা কি করছে, গ্যাপ আপ করছে। তাহলে এই জায়গায় বিটেকশনটা ছিল রেডেড, গ্যাপ আপের কারণে ওটা আপে চলে গেল, ঠিক আছে, আপে চলে গেল। এখন আসেন এই জায়গায় দেখেন একটা গ্যাপ লেভেল, এখন এই গ্যাপ লেভেলে মার্কেটে এসে পারফেক্টলি ক্লোজ দিছিল, একটা উইক ক্যান্ডেল দিছে, ওই জায়গায় আপনি ট্রেড করলে ওটা এটিএম হয়ে গেছিল। কারণ কি, এই জায়গায় কোনো উইক নেই না থাকার কারণে ওই জায়গায় মোমেন্টামটা স্ট্রং ছিল। এখন আপনার বারবার রিজেকশন নিতেছিল মার্কেট, উইক না থাকার কারণে। যদি একটু উইক থাকতো তাহলে ওই জায়গায় একটু আপনার কি ছিল, ট্রেডটা একটু ভালো ছিল ডাউনের জন্য। কিন্তু এটা না হয় পরেরটা কি হয়েছে, পরেরটা একটা স্ট্রং রেড ক্যান্ডেল হয়েছে।
ঠিক আছে। ওকে, যাই হোক, এটিএম হয়ে গেলে আর পরে এটাতে ট্রেড করার কোনো প্রয়োজন নেই, কারণ ওই জায়গায় রিজেকশন নিয়ে উপরে চলে আসছে, আবার উপরে চলে যেতে পারে, আপনি বেঁচে গেছেন, আপনার ট্রেডটা লস হয় নাই, সেটাই ভাগ্য, আপনার ভাগ্য। হ্যাঁ, এই জায়গায় আমাদের এটা হচ্ছে আমাদের লেভেল। ওকে, এটা হচ্ছে আমাদের লেভেল। মার্কেট এই জায়গায় অনেক মোমেন্টামের মাধ্যমে ব্রেক করার পর দেখেন এই জায়গায় কন্টিনিউ করার কথা ছিল, ওই জায়গায় যে ব্রেকআউটটা ছিল এটা উইক, ছোট্ট একটা ব্রেকআউট ছিল, ওই জায়গায় কন্টিনিউ করার কথা ছিল, কিন্তু গ্যাপ ডাউনের কারণে হচ্ছে ওই জায়গায় ক্যান্ডেলটা নিচে চলে আসে। কিন্তু নিচে আসলেও এটা কিন্তু একটা উইক ক্যান্ডেল দিচ্ছে। যদি আমরা এই জায়গায় লেভেলে ট্রেড করতাম তাহলে এই লেভেলের উপরেই আমাদের ট্রেডটা ক্লোজ দিচ্ছে, ঠিক আছে। তারপরে কিন্তু এই জায়গায় পরে ক্যান্ডেলটা আসছিল, পরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। ওকে, ওই জায়গায় ট্রাই করবেন যে একটা ইরোর ক্যান্ডেল আসতেও পারে, ওই জায়গায় কোন জায়গায় ইরোর ক্যান্ডেলটা আসছে, সাথে কোন কনসেপ্ট আছে, পরেরটাতে যে আবার সেম ডিরেকশনে ট্রেড করবো না, ওই জায়গায় আরো কোনো কি কনসেপ্ট আছে, আরো কোনো কনসেপ্ট থাকলে আরো কোনো কনসেপ্টের সাহায্য নিয়ে হচ্ছে ট্রেড করতে পারে। ওকে, এই জায়গায় দেখেন যদি একটু গ্যাপ লেভেল আছে, ওকে, তো এই গ্যাপ লেভেলটাকে রেসপেক্ট করছে কোথায় মার্কেট, এই জায়গায় এসে রেসপেক্ট করছে। ওকে, তো এটা ছিল ডাউনের জন্য একটা ট্রেড, লেভেল থেকে যখন আসছে তখন এটা ডাউনের জন্য একটা ট্রেড ছিল। ওকে, এটা একটা শিওর শট, ঠিক আছে। তো আপনারা মার্কেটে যাবেন, দেখেন ওটিসি মার্কেটে এটা কাজ করে কতটুকু আপনাদের একটু দেখিয়ে দিই। আমি কিন্তু বারবার রিপিট করতেছি, যখন এই জায়গায় লেভেলে আসবে না, রানিং ক্যান্ডেলে কিভাবে ট্রেড করবেন, যখন এই লেভেল থেকে গিয়ে গ্রিনে কনভার্ট হবে, লেভেলে আসার পর লেভেল থেকে গ্যাপ আপ করার পর যখন লেভেলে আসার টাচ করার পর লেভেল থেকে গিয়ে গ্রিনে কনভার্ট হবে, তখন আপনার জন্য ট্রেড হবে, যদি রানিং ক্যান্ডেলে ট্রেড করেন, ঠিক আছে। অবজারভেশন করবেন, দেখবেন লেভেল থেকে যখনই যায় তখনই গ্রিন হয়, যখনই যায় তখনই গ্রিন হয়। ওটিসি মার্কেটে আপনার গ্যাপ আপ গ্যাপ ডাউনকে ততটুকু রেসপেক্ট করে না, রেড মার্কেটগুলা ততটুকু রেসপেক্ট করে না ওটিসি মার্কেটে একটা রিজন হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন, এটা করে মার্কেটে ট্রেপ করে, ঠিক আছে, মার্কেটে ট্রেপ করে, আর এটা হতেই থাকে, এটা এরকম হতেই থাকে। তো আপনারা একটু ট্রাই করে দেখেন যে কতটুকু কাজ করি কতটুকু না। এই জায়গায় যদি দেখেন তাহলে একটা প্রপার গ্যাপ লেভেল, এবং এই জায়গায় দেখতেছি ওয়ার্ক করতেছে। ওকে, এই জায়গায় যদি দেখেন তাহলে এত বড় একটা গ্যাপ এই জায়গায় দেখতেছি ওয়ার্ক করতেছে। ওকে, এটা ওটিসি মার্কেটের রিজনই বলতে পারেন, যে শুধু গ্যাপ আপ গ্যাপ ডাউন তারা করতেই থাকে। এই জায়গায় গ্যাপ ওভারলেপ করছিল, রিজেকশন ছিল, এটা রেড হয়েছে। ওকে, দেখতেছি অনেক সময় দেখবেন অনেক ভালো কাজ করতেছে, মনে রাখবেন, অনেক সময় দেখবেন অনেক ভালো কাজ করতেছে, কিন্তু অনেক সময় দেখবেন যে কাজই করতেছে না। তো মনে রাখবেন এগুলা রিয়েল মার্কেটের কনসেপ্ট, আপনারা রিয়েল মার্কেটে এগুলা ইউজ করবেন, রিয়েল মার্কেটে ইউজ করে হচ্ছে কাজ করার ট্রাই করবেন ইনশাআল্লাহ। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।